ইউক্রেন যুদ্ধ নিয়ে আজ প্যারিসে বসছেন ইউরোপের নেতারা। শান্তি সুরক্ষায় দেশটিতে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য। ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে মঙ্গলবার বৈঠক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এমন আলোচনার মধ্যেই আক্রমণ জোরদার করেছে রাশিয়া। ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ইউক্রেনের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ না থাকায় তীব্র ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন 1 লাখ মানুষ। কোনোভাবেই থামছে না রাশিয়া ইউক্রেন সংঘাত। এবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎহীন প্রায় 1 লাখ মানুষ। তাপের ব্যবস্থা না থাকায় তীব্র ঠান্ডায় নাকাল বাসিন্দারা। স্থানীয় সময় রবিবার ইউক্রেনে মোট 143টি ড্রোন হামলা চালায় রাশিয়া, যার মধ্যে 95টি ভূপাতিত করার দাবি কিয়েভের। হামলায় কিয়েভ সহ আরও কিছু অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এদিকে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্যারিসে বসছেন ইউরোপিয়ান নেতারা। সম্মেলন শুরুর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, শান্তি রক্ষায় ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য। তৎপর যুক্তরাষ্ট্র ও রাশিয়াও। ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে সৌদি আরবের রিয়াদে বসছেন দুই দেশের প্রতিনিধিরা। যোগ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেন ও ইউরোপের নেতাদের। এতে উদ্বেগ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে আলোচনার বাইরে রেখে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।